প্লাস্টিক বোতল পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ, যা পচতে কয়েকশো বছর পর্যন্ত সময় নিয়ে নেয়। পরিবেশ রক্ষায় প্লাস্টিক কমিয়ে কাঁচ বা স্টিলের বোতল ব্যবহারের অভ্যাস করা উচিত। প্লাস্টিক বোতলের পুনর্ব্যবহার হিসেবে বাতিল প্লাস্টিকের বোতলকে নানা আকার ও রূপ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঘর সাজানোর জিনিস। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্লাস্টিক বোতল যেটি পরিবেশের জন্য আরেকটি ঝুঁকি, বিশেষ করে এগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে এখন এটির বিষয়ে নানান রকম সচেতনতা এবং ইনফোর্সমেন্ট বা নিষেধাজ্ঞা আরোপের সুযোগ এসছে। আসলে অনেক ক্ষেত্রে আমরা বোতলকে অ্যাভয়েড করতে পারছি না, চেষ্টা করছি যেসব জায়গায় বোতলকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ বোতলকে ব্যবহার কমানো যায় এবং যেসব ক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে সেগুলোকে যাতে রিইউজ করা যায়, পুনর্ব্যবহার করা যায়, সেই পদ্ধতিগুলো আমরা ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছি এবং শিক্ষার্থীদেরকে আমরা শেখানোর চেষ্টা করছি কিভাবে একটি ফেলনা বোতল খেলনা হয়ে উঠতে পারে, কিভাবে আপনি একটি ফেলনা বোতলকে দিয়ে নানান রকম খেলনা এবং ব্যবহার্য জিনিসপত্র বা তৈজসপত্র বানাতে পারেন। তার মধ্যে একটি হতে পারে গাছ লাগানোর টব বা প্ল্যান্টার। নানানভাবেই এই প্ল্যান্টার বানানোর সুযোগ আছে, নানান নানা রঙে সাজিয়ে এটিকে আসলে গাছের জন্য চমৎকার প্ল্যান্টার হয়ে উঠতে পারে একটি প্লাস্টিক বোতল। সেটি যেমন আছে, পাশাপাশি কলমদানি থেকে শুরু করে আরও নানান রকম তৈজসপত্র আমরা শুধুমাত্র প্লাস্টিক বোতল দিয়ে বানাতে পারি। কিছু বোতল আমরা ব্যবহার করছি যেগুলো দিয়ে আমরা গাছের টব বানিয়েছি, আমরা আরও নানান রকম তৈজসপত্র আমরা বানিয়েছি, আমরা উপকরণ বানিয়েছি, যেটি কিন্তু চাইলে আপনারা ঘরেই চেষ্টা করতে পারেন। এবং এই যে একটি পরিবেশের জন্য ঝুঁকি একটি ফেলনা, সেটিকে আপনার শিশুর জন্য চমৎকার খেলনা বানিয়ে তুলতে পারেন। অনেকেই বোতল জমান, আমরা অনেক সময় খেয়াল করি যে বোতল আমরা জমিয়ে রাখি বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য, বিশেষ করে আমরা পরবর্তীতে কোনো স্টোর করার জন্য রেখে দিই। আমরা অনেক সময় সেই বোতলগুলো রেখে দিলে কি হয় যে ওখানে নানান রকম ফাঙ্গাল আক্রমণ হয়, যেটি আসলে পরবর্তী ব্যবহার করলে সেখান থেকে সংক্রমণ হওয়ার সুযোগ থাকে। আমরা সেটি না করে বরং বোতলের নানান রকম ব্যবহার আছে যেগুলো আমরা দেখাচ্ছি, সেটি করতে পারেন। পাশাপাশি আমরা আরেকটি কাজে বোতল ব্যবহার করি, সেটি হলো আমরা বোতল দিয়ে অনেক সময় নিজেদের পানি খাওয়ার কাজে এটি ব্যবহার করি। সেটি কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত সেই বোতল পানি খাওয়ার কাজে ব্যবহার করা স্বাস্থ্যসম্মত না। একটা পর্যায়ের পর কিন্তু সেই বোতল আর ব্যবহারের উপযোগী থাকে না। আমরা চাইলে সেই বোতলগুলো আমরা একটা পর্যায়ের পর ব্যবহারের পর আমরা গাছ লাগানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা।